সালামুন আলাইকুম। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে দেখে নিব সত্যিকারের সৎকর্ম কি এবং আমরা দান কাদেরকে বলবো। ওই দানের তালিকায় মসজিদ, মাদ্রাসা এগুলো রয়েছে কিনা, এবং পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা জাকাত দেয় তাদেরকেও জাকাত দেওয়ার জন্য। আসলে কি জাকাত শব্দের অর্থ বছরে সম্পদের 2.5% দান করা, নাকি জাকাত শব্দের অর্থ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা? এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার জ্ঞান অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আল্লাহ এখানে কি বুঝিয়েছেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে আমরা শুরু করি। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে। অর্থাৎ আমরা কি করি? যারা পৃথিবীর পূর্ব দিকে আসি, আমরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি বা নামাজ পড়ি, বা যারা পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, তারা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করে বা নামাজ পড়ে, প্রচলিত নামাজ যেটা বুঝাইছে। কিন্তু আল্লাহ এখানে ইঙ্গিত করছেন যে ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে শেষ দিবসে। দেখুন, এটি একটি ভালো কাজ, যে ঈমান আনে শেষ দিবসে। এখানে দেখুন আল্লাহ বলছে যে কেউ ঈমান আনলো আল্লাহর প্রতি, তারপরে বলছে ওই দিনের প্রতি, অর্থাৎ আখেরাতের প্রতি। তাহলে যে কেউ আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ঈমান আনে, এটাই হচ্ছে সৎকর্ম। তারপরে আল্লাহ বলতেছে ফেরেশতাদের প্রতি। আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনার বাড়িতে কোরআন থাকলে সেটাও খুলে দেখে নেবেন যে আমি যা দেখাচ্ছি তার সাথে মিল আছে কিনা। তারপরে আল্লাহ বলছে ফেরেশতাদের প্রতি। তারপরে এখানে বলা আছে যে কিতাবের প্রতি, যে আল্লাহ যে কিতাব পাঠিয়েছে ওই কিতাবের প্রতি যারা ঈমান আনে। তারপরে বলা আছে নবীদের প্রতি, অর্থাৎ আল্লাহ যে নবী রাসূল পাঠিয়ে থাকেন তাদের প্রতি। তারপরে এখানে বলা আছে এবং দান করলো, অর্থাৎ যারা দান করলো তারা সৎকর্মশীল। সম্পদ দান করতে বলছে আল্লাহ, নিশ্চয় দেখতে পাচ্ছেন। তারপরে বলা আছে কারণে তারাই ভালোবাসার, অর্থাৎ আল্লাহর ভালোবাসার কারণে সম্পূর্ণ নিকট আত্মীয় স্বজনদেরকে দান করার কথা বলা আছে। একদম প্রথমেই বলা আছে নিকট আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য। তারপরে বলা আছে ইয়াতিমদেরকে দান করার জন্য। তারপরে এখানে বলা আছে যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দান করার জন্য। এখানে বলা আছে পুত্রদেরকে। এই যে শব্দটি দেখেন অবানা, অর্থাৎ এই শব্দটি কোরআনের সর্বমোট 183 বার আসছে। এখানে সব জায়গায় বলা আছে তোমাদের ছেলেদের পুত্র, তোমাদের সন্তানদেরকে এবং পুত্র ও আমাদের সন্তানদের। এই শব্দটির অর্থ হচ্ছে পুত্রদেরকে, কিন্তু পুত্রদেরকে দান করার যে বিষয়টা, সেটা আমাদেরকে কোরআন থেকে কেউ এই পর্যন্ত বলে নাই, কিন্তু কোরআন বলতেছে পুত্রদেরকে দান করার জন্য। তারপরে বলা আছে পথিকদের, যেটাকে আমরা বুঝে থাকি যে মুসাফির। এখানে কিন্তু
এর বাংলা অর্থ হচ্ছে ফথিক। যারা ফথিক আছে, অনেক মানুষ আছে নিজ গ্রাম থেকে, নিজ দেশের থেকে ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের বড় বড় শহরগুলোতে চলে যায়, অথবা অনেকে আছে আমেরিকা অথবা সৌদি আরবে যায়। অনেকের কাছে টাকা পয়সা থাকে না। যারা পথিক আছে, পথ অতিক্রমকারী আছে, তাদেরকে বোঝানো হচ্ছে। আবার উল্টাও হইতে পারে, কেউ শহর থেকে গ্রামে আসে, এরকম পথিকও থাকতে পারে। তারপরে সাহায্য প্রার্থীদেরকে আমরা রেলগাড়ি অথবা বাস স্ট্যান্ড অথবা লঞ্চ ঘাটে দেখি যে অনেক মানুষ আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে। আমরা অনেক সময় চিন্তা করি যে এই লোকটা অনেক শক্তিশালী, তাকে কেন দান করব? সে বুড়ো হলে দান করতাম, এই লোকটা তো কর্ম করে খাইতে পারে না। ভাই, আল্লাহ বলছে আপনার কাছে সাহায্য প্রার্থনা করলে আপনি তাকে দান করার জন্য। আবার অনেক সময় আমাদের বাড়িতেও অনেক ভিক্ষুক আসে, এরা সাহায্য প্রার্থনা করে। আবার অনেক সময় দেখা গেছে সাহায্য শুধু যে আমরা চাল ডাল আটা তেল করব অথবা টাকা করব, এটাই শুধু সাহায্য না। সাহায্য আসলে অনেক রকমের হইতে পারে। আপনি একজন দোকানদারকে যদি এক বালতি পানি এনে দেন, এটাও একটা সাহায্য হইতে পারে। একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, স্টার্ট হচ্ছে না, কেউ একজন ধাক্কা দিলে স্টার্ট হয়ে যাবে, এটাও সাহায্য হইতে পারে। এখানে সাহায্য প্রার্থীকে দান করার কথা বলা আছে। তারপরে বলা আছে এবং জন্য দাসমুক্তি, দাসমুক্তির জন্য এখানে বিষয়টি বলা আছে। অর্থাৎ অনেক মানুষ আছে দায়ী হয়ে যায়, অনেকের কাছে ঋণগ্রস্ত হয়ে যায়, বা অনেকে আছে জেল খাটতেছে দাসের মতো। দাসের বিষয়টি আরেকদিন আলোচনা করব, তবে আজকে এতটুকুই। দাস মুক্তির জন্য আপনি দান করতে পারেন। জি বন্ধুরা, আমরা এখানে আরও সৎকর্মের তালিকা পাচ্ছি। যারা সালাত প্রতিষ্ঠা করে, অর্থাৎ সংযোগ স্থাপন করে মহান সৃষ্টিকর্তার সাথে, সেটা কিতাব পাঠের মাধ্যমে হোক বা যেভাবে হোক, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে যারা সালাত প্রতিষ্ঠা করে তাদেরকে সৎকর্মশীল হিসাবে এখানে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা জাকাত আনে তাদেরকে সৎকর্মশীল হিসাবে ঘোষণা দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা নিজেদের ভিতরে পরিশুদ্ধি আনে। তারপরে এখানে জাকাত শব্দের অর্থটি হবে নিজের ভিতরে পরিশুদ্ধি আনা। জাকাত অর্থ যদি দান করা হইতো, তাহলে ওই যে দানের ভিতরে জাকাতটি থাকতো, জাকাতটিকে আল্লাহ এখানে আলাদা করতেন না। অর্থাৎ জাকাত অর্থ হচ্ছে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা বা নিজের অন্তরের ভিতরে পরিশুদ্ধতা আনা। অর্থাৎ যারা জাকাত এনেছে তাদেরকে আল্লাহ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হিসাবে এখানে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যারা প্রতিশ্রুতি পূর্ণ করে, অর্থাৎ যারা নিজের কৃত ওয়াদা পূর্ণ করে, তাদেরকে আল্লাহ সৎকর্মশীল হিসাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে সৎকর্ম করার পরে বেহেশতে দান করবেন, যেভাবে অঙ্গীকার করেছেন সেভাবে পূর্ণ করবেন। এবং আল্লাহ আমাদেরকে বলতেছেন আমরা দুনিয়ার জীবনে যারা প্রতিশ্রুতি পূর্ণ করি তাদেরকে আল্লাহ সৎকর্মশীল হিসাবে ঘোষণা দিচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবং ধৈর্য ধারণকারী, অর্থাৎ যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে সৎকর্মশীল হিসাবে ঘোষণা দিচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থ সংকটে, রোগ ব্যাধিতে, মানে বিভিন্ন ধরনের রোগে শোকে যখন মানুষ পড়ে, ও সময়ে সংগ্রাম সংকটে তারা ওইসব লোক যারা সত্য অবলম্বন করেছে, এবং ওইসব লোক তারাই যারা মুত্তাকি। অর্থাৎ সম্পূর্ণ আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে কারা সৎকর্মশীল। যেমন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সৎকর্মশীলদের বর্ণনা স্পষ্টভাবে দেওয়া আছে, এবং কাদেরকে আমরা দান করতে পারবো সে বিষয়গুলোও স্পষ্ট করা আছে। আশা করি ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে যে কোনো একটি প্রতিক্রিয়া দিবেন, হয়তো লাইক করবেন, নয়তো কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটি দ্বারা আপনার কোনো বন্ধু আপনজন উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।